আজকে আমরা আর্মেচার রিওয়াইন্ডিং শিখবো এ টু জেড। এটা হলো ব্লেন্ডার মেশিনের একটা আর্মেচার। তো এই আর্মেচারটি আমরা এ টু জেড দুই সিস্টেমে রিওয়াইন্ডিং করে দেখাবো এবং এটার সাইজ কিভাবে নির্ণয় করতে হয়। এই ভিডিওটা যদি আপনি এ টু জেড দেখেন তাহলে আপনি অন্য ইউটিউব চ্যানেলের 10টা ভিডিও দেখলে যে তথ্যগুলো পাবেন, আজকে আপনি শুধু এই একটা ভিডিও দেখলে এই সব ধরনের সব তথ্য পেয়ে যাবেন। তো এখানে দেখুন, দুই তার দিয়ে কয়েলটা রিওয়াইন্ডিং করা হয়েছে এবং এক তার দিয়েও রিওয়াইন্ডিং করা যায়, সেটা আজকে এই ভিডিওতে দেখব। তো আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতেছেন, একেবারে যত আইটেমের থ্রি ফেজ মারপাম্প সাবমার্সিবল যত মোটর আইটেম আছে, ফ্যান অথবা ইজিবেকের মোটর চার্জার, কন্ট্রোলার, ব্যাটারি বা ডিজিটাল স্কেল বা এসি ফ্রিজ বা কিচেনে ব্যবহৃত যত আইটেমের কুকার ব্ল্যান্ড হিটারগুলো আছে বা এসি ফ্রিজ আছে, আইপিএস বা বিভিন্ন আইটেমের সার্কিট অথবা পাওয়ার টুল রিপেয়ার কোর্স চাইলে সরাসরি আমাদের কাছে এসেও করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন। তো আজকে আমরা ব্লেন্ডার মেশিনের কয়েল মানে আর্মেচার রিওয়াইন্ডিং করা শিখবো এ টু জেড। এখানে দেখুন দুই দিক থেকে কয়েলটা রিওয়াইন্ডিং করা হয়েছে। তো এই ব্লেন্ডারের কয়েলগুলো সাধারণত মানে আর্মেচারগুলো সাধারণত দুই সিস্টেমে বাছাই করা হয়। একটাকে বলা হয় ল্যাব ওয়াইন্ডিং আর একটাকে বলা হয় ওয়েব ওয়াইন্ডিং। যাক, ল্যাব ওয়েব এছাড়াও আরও অনেক সিস্টেমের ওয়াইন্ডিং আছে, সেগুলো আমরা সোজাসুজি জানবো না। সোজা সিস্টেমে আমরা বলি সাধারণত দুই ধরনের আর্মেচার সিস্টেমে বাছাই করা হয়, 2 থেকে 3 সিস্টেমে। তো ইন্ডিয়ান ব্লেন্ডারগুলোতে এই ধরনের দুই সিস্টেমেই বাছাই করা হয়, সেটা দেখব এবং এটার সাইজ থেকে শুরু করে সব কিছু নির্ণয় করা শিখব। দেখুন, একটা আর্মেচার ছোট, একটা বড়। তো এখানে এই ছোট আর্মেচারটা দেখুন, আমরা যদি মাপি, এখানে হলো 23 mm। তাহলে আপনি যদি বলেন যে এটা 23 mm এর একটা আর্মেচার দেন, এটা হলো সবগুলোর গোল মোটা সমানই। এটা দেখুন এই 35-36 mm। তো এইভাবে এইটা যত হবে সেটা এই সাইজ এইভাবে নির্ণয় করে যে ব্লেন্ডারের এত এর আমাকে দেন। দেখুন, এটা 27 এর ইন্ডিয়ান ব্লেন্ডারের আর্মেচার। তো সোজাসুজি এই সাইজটা এভাবে নির্ণয় করা হয়, এটা কত এর গোলের দিক দিয়ে মোটা সমান। দেখুন, এখানে দুই দিক থেকে কয়েলটা বাছাই করা হয়েছে। আর এখানে আছে একটা চেইন ওয়াইন্ডিং এর মতো, এটাও একটা তার দিয়ে পুরোটা কয়েল বাছাই করা হয়েছে। আর আগেরটা এইটা দুইটা তার দিয়ে বাছাই করা হয়েছে। তো আমরা এই দুইটা সিস্টেমে শিখবো, তার আজকের ভিডিওটা দেখব দুই তার দিয়ে কীভাবে এগুলো বাছাই করতে হয় আর্মেচারগুলো। তো এক তার দিয়েও শিখবো। এই ভিডিওর পরে আপনি পাবেন অবশ্যই, দুইটা ভিডিও আমরা বানিয়েছি একদিনে। আর আর্মেচারের কোন অংশের নাম কি, এখানে সব কিছু বিস্তারিত লেখা আছে, প্রয়োজন একটু পরে পজ করে দেখে নিতে পারেন। তো সোজাসুজি আর্মেচার অনেক সিস্টেমে বাছাই করা হয়, এগুলোর বিভিন্ন টাইপের বা কমিটার যতটা, স্লট ততটা, এত কিছু ঝামেলার দরকার নাই ভাই। সিম্পল জিনিস আমরা এই ইন্ডিয়ান ব্লেন্ডারটা শিখবো। একেবারে দেখুন সোজাসুজি, এটা হলো দেখুন যে সোজা যে স্লটটা আমরা পাইছি, মানে কমিউটেটরের যে অংশটা পাইছি, একেবারে দেখুন এই সোজা। আমরা একটু মার্কিং করে যদি নেই জিনিসটা বোঝার জন্য, মানে একেবারে সিম্পল পদ্ধতিতে আমি দেখাচ্ছি। আপনি যদি এই পদ্ধতি না বোঝেন তাহলে ইউটিউবে আরও 10টা ভিডিও দেখলে আপনি এই আর্মেচার রিওয়াইন্ডিং শিখতে একটু কষ্ট হয়ে যাবে। দেখুন, এ থেকে আমরা ডান দিকে 4 নাম্বারটা নিছি। দেখুন, যে সোলোটা সোজা যে অংশটা ছিল তার থেকে আমরা 4 নাম্বার ডান দিকে এই যে কমিউটেটর অংশে আমরা একটা তার জোড়া দিয়ে নিব এবং এখানে মার্কিং করে রেখেছি সাদা এবং দিয়ে, যাতে আপনি বুঝতে সহজ হয়। দেখুন, ওই পিছনের দিক দিয়ে ঘুরাইয়া আনার পর আমরা এই যে 1 এবং 6 নাম্বার স্লটে, 1 নাম্বার এবং 6 নাম্বার স্লটে কয়েলটা রিওয়াইন্ডিং শুরু করব। আমি কিভাবে দেখাইছি প্রয়োজনে আরেকবার ভিডিওটা পিছনে নিয়ে দেখে নেবেন, একেবারে সিম্পল পদ্ধতি। তো এখানে আমরা মোট 35টা পেঁচ দিব। প্রত্যেকটা স্লটে 70টা করে পেঁচ ছিল। তো এখানে আমরা 35টা পেঁচ দেওয়ার পর যেখানে আমরা প্রথম কানেকশানটা নিছি তার থেকেই বাম দিকের কানেকশানটা, বাম দিকে আমরা আবার এটা জোড়া দেব। তার জন্য আমরা একটু চিহ্ন দিয়ে মার্কিং করেছি এবং এটার ইনসুলেশনটা উঠিয়ে এখন আবার সেমভাবে একই স্লটে আমরা আবার রিওয়াইন্ডিং করব। দেখুন, এখানে দিছি যেখান থেকে বাঁধা শুরু করছি, ঠিক সেমভাবে আবার পিছনের দিক দিয়ে ঘুরাইয়া আনার পর আবার এখানে ঠিক একই স্লটে আবার 35টা ফ্যাঁস দেব। এটা কতটা ফ্যাঁস দিবেন এবং কত নাম্বার তার থাকবে সেটা আপনি অবশ্যই এই পুরাতন ব্লেন্ডার যেটা কয়েল রিওয়াইন্ডিং করবেন সেটা থেকে ডাটাটা নিতে হবে, কত ফ্যাঁস ছিল প্রত্যেকটা কয়েলে এবং কত নাম্বার তার ছিল। তো এটার মধ্যে ছিল 70টা করে ফ্যাঁস এবং তার নাম্বার ছিল এই যে 30 নাম্বার। দেখুন, এখন আমরা পিছন দিক দিয়ে আবার আরেকটা কয়েল নিয়ে কয়েল রিওয়াইন্ডিং করব। ঠিক সেমভাবে এখানে যেই অংশটা আমরা পাবো, দেখুন সোজা তার থেকে এটা পাইছি,
তার থেকে ডান দিকে 4 নাম্বারটা থেকে শুরু করব। দেখুন ডান দিকে 4 নাম্বারটা থেকে শুরু করতেছি। আপনি যদি এটা বুঝতে সমস্যা হয় প্রয়োজনে একটা আর্মেচার হাতে নিয়ে ঠিক সেমভাবে আমি যেভাবে এটা রিওয়াইন্ডিং করতেছি একেবারে কপি পেস্ট করুন। কোনো চিন্তার দরকার নাই। 100% আপনার ব্লেন্ডারটি সম্পূর্ণরূপে সুন্দরভাবে সুস্থভাবে ঘুরবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যারা এই ভিডিওটা দেখার পরেও কনফিউশনে থাকবেন তারা সোজাসুজি প্র্যাকটিক্যাল বা অ্যাকশন নেন, ডাইরেক্ট একটা আর্মেচার নেন হাতে নিয়ে ডাইরেক্ট রিওয়াইন্ডিং করা শুরু করে দেন। আমার ভিডিওটি একটু আটকে রাখবেন এবং দেখে কয়েলটা রিওয়াইন্ডিং করতে পারেন। তো দেখুন যেটা থেকে আমরা বাদাই করছিলাম, আমরা কয়েলটা রিওয়াইন্ডিং করে বাম দিকে যাব, সেই ক্ষেত্রে এখানে আমাদের বাম দিকে থেকে আবার কানেকশন দিতে হবে। সেজন্য আমরা এটার উপরে ইনসুলেশনটা উঠিয়ে ভালোভাবে এখানে আবার কানেকশন করে দেব। দেখুন আমরা যদি ডান দিকে যাই তাহলে ব্লেন্ডারটা এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, মানে উল্টা ঘুরবে। তো আমরা সাধারণত ইন্ডিয়ান ব্লেন্ডারগুলো যেদিকে ঘুরে আমরা সেদিকেই করে রিওয়াইন্ডিংটা করতেছি, মানে এন্টি ক্লকওয়াইজ না, এটা ক্লকওয়াইজ ঘুরবে। যেহেতু আমরা বাম দিকে যাচ্ছি, দেখুন আবার পিছন দিক দিয়ে ঘুরিয়ে এনে সোজাসুজি আবার 35 পেজ। আমাদের 35টা পেজ দেওয়ার কারণ, মানে 70টা যদিও স্লটের মধ্যে আছে, 35টা দেওয়ার কারণ হলো আমাদের কমিউটেটরের পার্ট আছে, এই যে সেগমেন্ট আছে এই 24টা এবং আর্মেচারের স্লট আছে 12টা। এই জন্য এক স্লট থেকে 2টা কানেকশন নিব। দেখুন এখানে এটা নিছি। এখন দেখুন যদি আমরা ওই দিকে নিতাম, ডান দিকে নিতাম, তো ডান দিকে নিলে আমাদের কয়েলগুলো কিন্তু এই ডান দিকে হইতো। এখন এইভাবে হইতো, দেখুন এই ডান দিকে দিতাম একটা সামনে নিয়ে, মানে ডান দিকে কয়েলগুলো বাদাই করতে যাইতাম। কিন্তু আমরা এইভাবে যাব না। এটা সাধারণত দেখুন কোন দিকে ঘুরে, এটা এইভাবে ঘুরে ব্লেন্ডারটা, এটা ক্লকওয়াইজ ঘুরবে ঠিক এইভাবে। তো এইভাবে ঘুরানোর জন্য আমি আজকে যেভাবে রিওয়াইন্ডিংটা করছি ঠিক সেমভাবে করতে হবে, এইভাবে ঘুরতে হবে। দেখুন তো এইভাবে যদি আমরা ডান দিকে যাই, ডান দিকে গেলে এটা উল্টা করবে, এবং বাম দিকে যদি আসি তাহলে আমি যেভাবে দেখাইলাম পুরাতন ব্লেন্ডারটা আর্মেচারটা ঠিক সেমভাবে ঘুরবে সোজাসুজি। নর্মালি 195টা ব্লেন্ডারই এই আমি যে সিস্টেমে বাদাই করতেছি এই সিস্টেমে বাদাই করলে 100% হয়ে যাবে। তো সোজাসুজি আমরা কয়েলটা বাদাই করতে ডান দিকে যাব না, বাম দিকে যাব। আর এখান থেকেই কেন শুরু করলাম, মানে 4 নাম্বার সোজা থেকে 4 নাম্বার থেকে কেন শুরু করছি, কারণ আমাদের কয়েলটা আছে দেখুন এই পাশে। তো এই পাশে সোজাসুজি ম্যাগনেটটা করবে এই আর্মেচারের এই ফিল কয়েলের এই পাশে, যেহেতু ম্যাগনেট করতে হবে। আর কানেকশান কার্বনেরগুলো দিব আমরা সাইড থেকে। তো সাইড থেকে কানেকশান দিলে যাতে এই দিক থেকে ম্যাগনেটটা আসে, এই জন্য আমরা সোজাসুজি নেব। এবং সোজা কয়েল থেকে আপনি সোজা থেকে 2 নাম্বার থেকেও নিতে পারেন এবং 5 নাম্বার থেকেও নিতে পারেন। তো আমরা কিন্তু 4 নাম্বার থেকে নিছি। দেখুন এর জন্য আমরা এই দিকে ম্যাগনেট পাবো। তো এখানে 2 নাম্বার দিলেও দেওয়া যায়, 5 দিলেও দেওয়া যায়। আমি যেহেতু সোজাসুজি থেকে ডান দিকে 4 নাম্বারে দিছি, আপনি কোনো চিন্তা ছাড়া ডাইরেক্টলি 4 নাম্বার দিয়ে একটা বাদাই করার পর দেখেন, আর দেখলে আপনি অনেকটা আইডিয়া হয়ে যাবে। ওই ক্ষেত্রে আপনি যে কোনো ভিডিও দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনি আর কোনো ভিডিও দেখা লাগবে না। তো যেহেতু আমরা এই সাইডে একটা বাদাই করেছি, ওই অপর পাশে এবং এই পাশে আবার একটা বাদাই করতেছি। আপনি চাইলে আবার একটা না, এভাবে 5টা কয়েল এক সাইড থেকে বাদাই করে নিতে পারেন, অথবা একটা এইদিকে আরেকটা বিপরীত পাশে বাদাই করতে পারেন। যেহেতু আমরা খুব সহজভাবে দেখাচ্ছি, সেক্ষেত্রে আমরা 5টা কয়েল একসাথে এক সাইড থেকে বাদাই করব এবং বাকি যে 5টা আছে ওইটা পরবর্তীতে বাদাই করব। দেখুন এর সামনের সেগমেন্ট থেকে আমরা কানেকশানটা নিচ্ছি। মানে যেহেতু আমরা বাম দিকে কয়েলগুলো বাদাই করতে যাব, সেক্ষেত্রে আমরা কমিউটেটরের বাম দিক থেকেই লাইনগুলো নিয়ে নেব সোজা হিসাব। তো আপনি কিন্তু একটা এই পাশে আরেকটা ওই পাশে 2 পাশে একটা করে বাদাই করতে পারেন, অথবা একসাথে এক সাইডেরগুলো বাদাই করলেও হবে, কোনো সমস্যা হবে না। আমরা এক সাইড থেকে 5টা কয়েল বাদাই করে নেব সোজা হিসাব। আর একটা রেখে দেবো, মোট 6টা করে 12টা হবে 2 সাইডে, 6টা 12টা, যেহেতু 12টা স্লট 12টা কয়েল হবে। তো আমাদের আবার একটু 35টা ফেন্স দিব, দেওয়ার পর আবার ঘষে নেব, নিয়ে আবার 35টা দেবো, এইভাবে দিয়ে এই 70টা ফেন্স দিয়ে একটা স্লট শেষ। তো দেখুন আমাদের যেহেতু 35টা 70টা দেওয়া শেষ, এখন আমরা আবার বাম দিকের কয়েলটা বাদাই করব একে হয়ে। প্রত্যেকটা কয়েল বাদাই হবে 1 নাম্বার এবং 6 নাম্বারে। দেখুন আমরা তারটা পিছন দিক থেকে ঘুরিয়ে আনার কারণ হলো তারটা যাতে সুন্দরভাবে চেপে থাকে, এই জন্য। আপনি কিন্তু ডাইরেক্টলি সোজা দিলেও হয়, এটা দিলে কিন্তু তারগুলো বাইরে বের হয়ে থাকবে, এই জন্য আমরা পিছন দিক দিয়ে ঘুরিয়ে আনছি। দেখুন 1 নাম্বারে এবং 6 নাম্বারে এই কয়েলটা সোজাসুজিভাবে বাদাই করব। মোট 35টা ফেন্স দেবো,
35টা ফেজ দেওয়ার পর আবার সেগমেন্টের থেকে একটা কানেকশন নিব, নিয়ে আবার 35টা দিয়ে একটা কয়েল সম্পূর্ণ করব। দেখুন 35টা দেওয়া শেষ। এখন আমরা এখান থেকে কানেকশন নিব, নেওয়ার পর এখানে ইনসুলেশনগুলো উঠিয়ে দেব। দেওয়ার পর ঠিক আবার এই যেটাতে এই তার লাগাইছিলাম সেটার আগেরটা থেকে মানে বাম দিক থেকে দিয়ে আবার সেমভাবে 35টা ফেজ দিয়ে মোট 70টা ফেজ হবে। 70টা ফেজের পর আমাদের এই কয়েলটাও শেষ হবে। এভাবে মোট আমরা কয়েলগুলো এখানে মোট 5টা কয়েল বাদে করব এবং অপর পাশে আরও বাকি 5টা দিয়ে পরে এই দিক দিয়ে একটা দিয়ে দিব। এই 6টা 12টা কয়েল হয়ে যাবে। দেখুন সোজা হিসাব। আমি আবারও বলছি, যদি বুঝতে কষ্ট হয় প্রয়োজনে ভিডিওটা দেখে ডাইরেক্ট কপি পেস্ট করুন, দেখে দেখে কয়েলটা বাদাই করা শুরু করুন, 100% হয়ে যাবে। এমনি বুঝতে সমস্যা হলো প্র্যাকটিক্যাল যখন করলে তখনই আপনি পরিপূর্ণ ধারণা চলে আসবে ইনশাল্লাহ। আর এভাবে যে কয়েলটা বাদাই করতে হবে এমন কোনো কথা নয়। আপনি যেটা বাদাই করতে কষ্ট হয় এরপরে আর একটা ভিডিও দেবো ইনশাল্লাহ এই 2-1 দিনের মধ্যে। 3 দিন পরে পাবেন ভিডিওটা, সেম ভিডিও। এটা এই সিস্টেমে রিওয়াইন্ডিং করতে পারেন, অথবা সেম সিস্টেম মানে সোজা সিস্টেম যেটা আছে এই সিস্টেমে আপনি রিওয়াইন্ডিং করতে পারবেন। ওইটা একবারে সোজা, এটা একটু কঠিন না, মানে কঠিনের মতো আর কি। ওইটা থেকে একটু গেঞ্জাম, যেহেতু 2 তারে কয়েলটা বাদাই করা হয়। এবারও আবার একে ছয় সোজাসুজি আপনি বাদাই করতে করতে বাম দিকে চলে আসবেন। মানে এই একটা আর্মেচার আপনি 2 সিস্টেমে বাদাই করতে পারেন, যে কোনো সিস্টেমে বাদাই করলেই হবে, কিন্তু যেটা যেভাবে ছিল ওইটা ওইভাবে দেওয়াই আমার মনে হয় সবচেয়ে ভালো। তো এটা এইভাবে ছিল, আমরা এইভাবে বাদাই করব। তারপর এই একই আর্মেচারকে আমরা এই কয়েলটা কেটে ফেলে দিয়ে আবার আরেক সিস্টেমে, মানে সেম সিস্টেম যেটাকে আমরা স্বাভাবিক ভাষায় বলি মিস্ত্রিদের ভাষায়, ওই সিস্টেমে দিব। এটা ল্যাব ওয়ার্নিং নাকি ওয়েব ওয়ার্নিং এগুলো নিয়ে আসলে বেশি মাতামাতি আমরা না করি, কথা না বলি। সোজা জিনিস, কাজ করার জন্য যতটুকু নলেজের দরকার আমি ততটুকু দিচ্ছি। এটার ইঞ্জিনিয়ারিং ভাষা এত কিছু আমি ব্যবহার করতেছি না, এই জন্য কেউ মাইন্ডে নেবেন না প্লিজ। দেখুন 35টা দিয়ে 70টা করে একটা কয়েল শেষ করব আমরা। সোজা হিসাব, মানে কাজ করার জন্য যতটুকু নলেজের দরকার আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওতে এই নলেজটা আছে। আপনি এটা দেখে কপি পেস্ট করে ইনশাল্লাহ কয়েলটা বাদাই করলে 100% কয়েলটা আর্মেচারটা রানিং হবে। আপনি রানিং করতে পারলেই হলো। এখানে এত ডিটেলস তার কি দিয়ে বানাইছি, এত নাম্বার দিল কেন, ফ্যান্স 70টা দিল কেন, 50টা দিলে কি হতো, 50টা দিলে কত নাম্বার তার ব্যবহার করা হতো, এত কিছু জানার আমাদের দরকার নাই। আমরা যেহেতু এটা রিওয়াইন্ডিং করব, দ্বিতীয়বার করে রিওয়াইন্ডিং করব, সেক্ষেত্রে কোম্পানি যেভাবে বাদে করছে আমরা সেভাবে করলেই হবে। দেখুন এখানে আমাদের মোট 5টা কয়েল বাদাই করা শেষ। তো এখন আমরা দেখুন এই বাকি অপর পাশেরটা বাদাই করা শুরু করবো এবার। দেখুন এই দিক দিয়ে ঘুরিয়ে আনার পর দেখুন যেহেতু এই কয়েলটা বাদাই করা আছে, এর পরের কয়েলটা মানে এর থেকে আমরা বাম দিকে যাব। বাম দিকে গেলে পরেরটা হলো বাম দিকে। দেখুন এটা বাদাই করা আছে তার পরের বাম দিকে। সোজা হিসাব, আপনি যে কোনো কিছু বুঝতে না পারেন সোজাসুজি যেটা বাদাই করবেন তার বাম দিকে, যেটা বাদাই করবেন তার বাম দিকে, সোজাসুজিভাবে বাদাই করতে করতে যাবেন, দেখবেন সে এক পর্যায়ে গিয়ে আর কয়েলের জায়গা নেই, এখানে আর বাদাই করাও লাগবে না। দেখুন 35টা ফ্যান্স শেষ। এখন আমরা যেখানে কানেকশন দিয়েছিলাম তার পরেরটা থেকে কয়েলটা কানেকশন করব। সোজাসুজিভাবে কয়েলটা কানেকশন করে দিচ্ছি। তো যেটা বাদাই করতেছি মানে রানিং যেটা বাদাই করতেছি তার বাম দিকেরটা, সোজাসুজি রানিং যেটা বাদাই করবো তার বাম দিকেরটা কয়েল বাদাই করবো। আর একটা কয়েল বাদাই করতে 2বারে 35টা করে 70টা ফ্যাঁস দিতে হবে। সোজাসুজি কোনো যদি কোথায় কয়েল বাদাই করতে করতে এসেছেন এটা যদি ভুলে যান তাহলে আর মানে চিন্তার দরকার নেই। সোজাসুজি যে কয়েলটা বাদাই করা হয়েছে মাত্র এর থেকে বাম দিকে যাবেন সোজাসুজি, সেমভাবে মানে একই থিওরি। আর এই ওয়ার্নিংটা বুঝতে সমস্যা হলে আমাদের পরবর্তীতে এই পরের ভিডিওটা দেখবেন, এই ভিডিওটার পরের ভিডিওটাই আপনি পাবেন সোজাসুজি কীভাবে সহজ সিস্টেমে, মানে আরও সহজ সিস্টেম। ওইটা এক তার দিয়ে পুরোটা কয়েল বাদাই করা শেষ। আমি তো বললাম এই ভিডিওটা দেখলে যে তথ্যগুলো পাবেন আপনি ইউটিউবে আরও 10টা ভিডিও দেখলেও এই এতগুলো তথ্য পাবেন না। আমি যতটুকু এই ভিডিওতে বলছি প্রয়োজন আপনি দেখে নিতে পারেন।
দেখার পর রিয়েলাইজ করবেন। দেখুন সোজাসুজি যেটা বাদে করব এরপরের বাম দিকেরটা, যেটা বাদে করবো এরপরের বাম দিকেরটা আমরা বাদে করব। এভাবে আমাদের কয়েলগুলো রিওয়াইন্ডিং হবে, মানে আর্মেচারটা রিওয়াইন্ডিং হবে। আমরা শুধু ব্লেন্ডার আর্মেচার না, আমরা ড্রিল মেশিন, গ্রাইন্ডার মেশিন থেকে শুরু করে বড় বড় সার্কুলার সো, সেনচো, এই ধরনের মেশিনের আর্মেচারগুলো আমরা রিওয়াইন্ডিং করে দেখাবো। সোজা হিসাব দেখুন, তো এখানে আমরা মানে আপনি এত কিছু মনে রাখারও প্রয়োজন নেই। প্রথম যেইভাবে শুরু করছেন, যেই কয়েলটা বাদে করবেন, এই কয়েলটার পরের বাম দিকের কয়েল এইভাবে সিরিয়ালে বাদে করতে যাবে, করতে করতে থাকবেন। এক পর্যায়ে দেখবেন কয়েল বাদে করা শেষ, কানেকশন শেষ, সব কিছু শেষ। তো এখানে দেখুন মোট আমরা 5টা কানেকশন করে ফেলেছি, এখানে কানেকশন শেষ। মানে এখানে আগে প্রথমে একটা বাদাই করছি, এখন আমরা 5টা করছি, মোট 6টা কয়েল হয়ে গেল। তারটা আমরা সিরে ফেললাম। এখন এই যে লাস্ট একটা আছে বাকি, প্রথমে 5টা বাদাই করেছি, এখন একটা বাদাই করে দিব, তাহলে কিন্তু আমাদের শেষ কয়েল বাদাই করে। দেখুন এখানে যে কয়েলটা বাদাই করা আছে, দেখুন এইটা যেটা বাদাই করা ছিল এর থেকে আমরা বাম দিকেরটা বাদাই করব সোজা হিসাব। আবার ঘুরিয়ে আনবো, আনার পর দেখুন এই যে যেটা বাদাই করা আছে আগের, এটা থেকে বাম দিকেরটা বাদাই করব। আমি আবারও বলছি, সোজাসুজি যেখান থেকে শুরু করবেন এরপরের বাম দিকেরটা বাদাই করবেন, শেষ। একবার সিম্পল প্রসেস, সিম্পল পদ্ধতি, এর সাথে সিম্পল আশা করা যায় না আমার মনে হয় আর কি। তারপরেও আপনি বুঝতে সমস্যা হলে সরাসরি দেখুন 35টা ফেন্স দিয়ে আবার কানেকশন নিচ্ছি, আবার 35টা দিয়ে কয়েলটা বাদাই করা শেষ করব, আর্মেচার বাদাই করা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে সমস্যা হলে প্রয়োজন আরেকবার দেখবেন, তারপরে বুঝতে সমস্যা হলে এটা ভালো না লাগলে এটা চেঞ্জ করে শুধু সেন সিস্টেম, সেন ওয়াইন্ডিং করে নেবেন সোজা হিসাব। দেখুন আমাদের কয়েলটা বাদাই করা শেষ, এখন আমরা এটা কেটে দেবো। কয়েকটা ফ্যাঁস বাড়িয়ে দিয়ে নিলাম, শুধু আপনাদের দেখানোর জন্য এই কয়েলটা রিওয়াইন্ডিং করছি। এখন আমরা দেখুন সিস্টেমটা একেবারে সেম টু সেম, এটা ক্লকওয়াইজ ঘুরবে, এন্টি ক্লকওয়াইজ ঘুরবে না। সাধারণত 195টা ব্লেন্ডার যেভাবে ঘুরে এটাও ওইভাবেই ঘুরবে। দেখুন আমরা যদি ওয়ার্নিংটা দেখি, দেখুন এখানে এই ডান দিকে একটা কয়েল এবং বাম দিকে 2টা করে আছে। সোজা হিসাবে একেবারে সিম্পল, সেম টু সেম। দেখুন এখানে একটা, এই এখানে একটা, এখানে একটা, এই যে এখানে সেমভাবে একেবারে মানে কপি পেস্ট একেবারে কোম্পানিটার মতো করছি। আপনিও আমারটার মতো করে একবারে কোম্পানিটার মতো করে বাধাই করতে পারেন। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে বাধাই করলে শেষ হয়ে যাবে। তো এখানে আমরা লক লাগিয়ে দিতে পারি অথবা বাঁশের কাঠি দিতে পারি। এত অনেক ক্ষেত্রে দেখা যায় কোম্পানি এগুলো ব্যবহার করে না, কারণ কয়েলগুলোর স্লট অনেক বড় থাকে। সেক্ষেত্রে আপনি ভালোভাবে ব্লেন্ডার করে দিতে হবে, মানে বার্নিশ করে শুকিয়ে দিতে হবে। এবং এখানে একটা সুতা দিয়ে আমরা বাদাই করে দিচ্ছি যাতে কয়েলের তারগুলো ছিঁড়ে না যায়, যেহেতু তারগুলো খোলা। এখানে ভালোভাবে বার্নিশ করে শুকিয়ে প্রয়োজন 2বার বার্নিশ করবেন। এখন আমরা ফ্যানটা লাগিয়ে দিব, ফ্যান লাগানোর পর চেক করব, চেক করে দেখবো সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এখানে একটা বল থাকে, বলের পর সোজাসুজি এখানে আমরা কানেকশন করে দিব। আশা করি এই ফিটিংটা আপনি করতে পারেন, সেই জন্য আমরা দেখালাম না। এবং ব্লেন্ডারের ফিল কয়েলের ভিডিও আমাদের A to Z দেওয়া আছে ইউটিউবে, এই ব্লেন্ডার রিপেয়ার এর প্লে লিস্টের মধ্যে। ফিল কয়েল তো বাদাই করে একবার সোজা, আর এই আর্মেচারটা একটু কঠিন, সেটাও দেখাইলাম। যে কোনো কয়েল আপনি যদি কয়েলের সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিতে চান, চাইলে সরাসরি আমাদের কাছে আসতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে ধারণা নিতে পারেন। এখন আমরা চালিয়ে দেখব, যদি কার্বনের কয়েলে আগুন না না জ্বলে বেশি, তাহলে আমাদের কয়েল রিওয়াইন্ডিংটা পরিপূর্ণ হয়েছে। দেখুন খুব স্মুথভাবে চলতেছে, কিন্তু এখানে আগুন ছুটতেছে না এটার গোড়া দিয়ে। তো এটা পরিপূর্ণ কয়েলটা সুন্দরভাবে রিওয়াইন্ডিং করা হলো। কোন দিকে ঘুরতেছে দেখুন, এটা ক্লকওয়াইজ ঘুরবে, মানে সামনের দিকে দেখলে। তো আপনি ফ্যানটা দেখলেও বুঝতে পারেন যে সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে এখানে ফ্যানের বাতাসটা আসে। তো কোন দিকে ঘুরতেছে, এটা হলো স্ট্যান্ডার্ড, এবং 195টা ব্লেন্ডারের এই সিস্টেমে ঘুরে। দেখুন এটা ডান দিকে ঘুরতেছে সোজাসুজিভাবে, ডান দিকে ঘুরতেছে। তো আপনারা যদি এই ধরনের কাজগুলো শিখতে চান মন থেকে, চাইলে সরাসরি আমাদের কাছে আসতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখেও শিখতে পারেন। আর আমরা এই ব্লেন্ডারের এই কয়েলটা, ঠিক এই সেম কয়েলটাই আবার রিওয়াইন্ডিং করব এবং আপনাদেরকে দেখাবো কীভাবে আরেক সিস্টেমে রিওয়াইন্ডিং করতে হয়, সেম সিস্টেমে। তো এই কয়েলটা আবার এখনই আমরা কেটে ফেলবো, কেটে আপনাদেরকে আরেক সিস্টেমে কয়েলটা রিওয়াইন্ডিং করে দেখাবো। আজকের ভিডিওর পরে 3 দিন পরে এই ভিডিওটা পাবেন, সেটা যে সেম সিস্টেমে পাবেন।
সোজা হিসাব, একেবারে সিম্পল কাজ, সিম্পলভাবে শিখবেন। আর মোটরের কয়েলের কাজের অবশ্যই আপনার ধারণা রাখেন যে দুনিয়ার সব কাজ বাদ দিলে মোটরের কাজ কিন্তু কখনোই এটা বন্ধ হবে না এবং এটার টাকাও ভালো। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখেও আইডিয়া নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।